আমাদের এখানে 20 ইউ বর্গ ভি বিয়োগ 10 ইউভি বর্গকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর যখন দ্বিঘাত বিশিষ্ট রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়, বিশেষ করে এই ধরনের দুই রাশি বিশিষ্ট সমীকরণকে, তখন এক বা একাধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করতে বলা হয়। তাহলে দেখা যাক কি করা যায়। এবং সবচেয়ে সহজভাবে আমরা করতে পারি, আচ্ছা এখানে কি কোনো সাধারণ উৎপাদক আছে? আসলে আমাদের রাশিগুলোর গসাগু বের করতে হবে এবং একে তারপর ভাগ করতে হবে, অথবা তুমি মনে মনে বন্টন না করেও করতে পারো। একটু পরেই আমি দেখাচ্ছি আসলে কিভাবে তা করতে হবে এবং ধীরে ধীরে তা তুমি মনে মনেই করতে পারবে। কিন্তু আমরা এখন ধাপে ধাপেই করব। এখন 20 ইউ বর্গ ভি কে মৌলিক উৎপাদকে ভেঙে পাই 20 হলো 2 গুণ 2 গুণ 5, তাই না? এটি হলো 2 গুণ 10 অর্থাৎ 20। ইউ বর্গ হলো ইউ গুণ ইউ এবং ভি হলো শুধু ভি। তো আমরা 20 ইউ বর্গ ভি কে ছোট ছোট অংশে বা মৌলিক অংশে ভাগ করে লিখছি। মৌলিক সংখ্যা এবং শুধু ইউ ও ভি। আমরা এখানে বিয়োগ চিহ্ন রেখে দেব যাতে সমীকরণের কোনো পরিবর্তন না হয়। 10 কে মৌলিক উৎপাদকে ভেঙে পাই 2 গুণ 5। এরপর আছে ইউ গুণ ভি। এটাই হলো ভি বর্গ অর্থাৎ ভি গুণ ভি। এবার এই দুটি রাশির গসাগু কত হবে আমরা বের করে ফেলি। প্রত্যেক ক্ষেত্রে একটি করে 2 আছে। আমি এটিকে গোল চিহ্ন দিয়ে রাখি, ওইটিকেও দেয়া যায়। এদের প্রত্যেকের 5 আছে। এই একটি 5 এবং এই যে আরেকটি 5, প্রত্যেকের একটি করে ইউ আছে। এখানে এই ইউ, ওইখানে একটি ইউ। এখানে 2টি আছে, কিন্তু এইখানে একটি আছে, আর প্রত্যেকের একটি করে ভি আছে। অতএব গসাগু হলো 2 গুণ 5 গুণ ইউ গুণ ভি। এটিকে এভাবে লেখা যায় 2 গুণ 5 গুণ ইউ গুণ ভি। এবং তারপর আমরা কি পাবো? যেহেতু আমরা 2 গুণ 5 গুণ ইউ গুণ ভি লিখেছি, আমরা বলতে পারি যে এই সমীকরণ সমান কি হবে? আচ্ছা, আমরা যদি 2 গুণ 5 উৎপাদক ইউ গুণ ভি কে ভেঙে লিখি, তাহলে প্রথম রাশিতে পাবো 2 গুণ ইউ অর্থাৎ 2 ইউ। দ্বিতীয় রাশিতে আমরা পাবো শুধু ভি। ঠিক, অন্য সবকিছুই এখন উৎপাদকে প্রকাশিত হবে। তোমার কাছে এখন যা আছে তা হলো শুধু ভি। তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমি 2 গুণ 5 গুণ ইউ গুণ ভি গুণ 2 ইউ করি, তাহলে আমরা প্রথম রাশিটি পাচ্ছি। অতএব একে বন্টন করলে প্রথম রাশিটি পাওয়া যেত। আবার যদি আমি 2 গুণ 5 গুণ ইউ গুণ ভি গুণ এই ভি সবগুলো গুণ করি, তাহলে দ্বিতীয় রাশিটি পাব। আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এখন শুধু সরল করতে হবে। 2 গুণ 5 গুণ ইউ গুণ ভি কে আমরা 10 ইউভি লিখতে পারি। এরপর আমরা পাই 2 ইউ এবং ঋণাত্মক ভি, এবং আমাদের কাজ শেষ। আমরা রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। আমরা এখন আর এত ভেঙে ভেঙে করব না, কিন্তু এই ধাপগুলো বোঝার জন্য খুবই সুবিধাজনক। ধীরে ধীরে তুমি চিন্তা করবে যে সবচেয়ে বড় সংখ্যা যা দুটি রাশিকেই ভাগ করে তা হলো 10, কারণ তুমি বুঝবে 10 দিয়ে 20 এবং 10 উভয়কেই ভাগ করা যায়, এবং এদের ইউ দিয়েও ভাগ করা যায় এবং ভি দিয়েও ভাগ করা যায়। প্রথমে 10 ইউভি কে বিশ্লেষণ করে পরে একে 10 ইউভি দ্বারা ভাগ করলে 2 ইউ পাওয়া যায়। আমি যদি একে 10 ইউভি দিয়ে ভাগ করি, তাহলে পাওয়া যায় শুধুমাত্র ভি। এটি চিন্তা করার আরেকটি পদ্ধতি। আমি এখনই তা করছি যাতে বোঝা যায় যে এটি একই ব্যাপার। এই দুটি রাশির উভয়কেই ভাগ করতে পারে 10 ইউভি, এবং এটি হবে গুণ 20 ইউভি বর্গ ভি বাই 10 ইউভি বিয়োগ এটি। 10 ইউভি বর্গ বাই 10 ইউভি। এই রাশি এবং এই রাশি আসলে একই। যদি 10 ইউভিকে বন্টন করে দেয়া হতো, তাহলে তা হরের সাথে কাটাকাটি হয়ে যেত। কিন্তু আমরা এখন যা করতে পারি তা হলো সরলীকরণ। আমরা সহজেই বলতে পারি 20 কে 10 দিয়ে ভাগ করলে পাই 2, ইউ বর্গকে ইউ দিয়ে ভাগ করলে আসে ইউ, ভি কে ভি দিয়ে ভাগ করলে হয় 1,
10কে 10 দিয়ে ভাগ করলে আসে 1। ইউ ভাগ ইউ হলো 1। ভি বর্গ বাই ভি হলো ভি, যার ঘাত হলো 1। তাহলে এখানে রইল 10 ইউভি গুণ 2 ইউ বিয়োগ ভি। দুইভাবেই একই উত্তর পাওয়া যাবে।